নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। ক্যান্সার ট্রিটমেন্ট করার সময় ওপিডিতে আমাদের একটি কোশ্চেন মূলত হয়তো সবসময় শুনতে হয় যে ডাক্তারবাবু কোনো কিছু ভয়ের আছে? যখন আমরা হয়তো বললাম একটা ট্রিটমেন্ট হবে বা সার্জারি হবে বা এটা ইনভেস্টিগেশন করতে হবে। তো আজকে এই ভয় নিয়েই আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই যেটা বলার দরকার যে ভয় জিনিসটা কী। যদি খুব সহজভাবে বলা যায়, ভয় অর্থ হলো যে আমাদের একটা এক্সপেকটেশন আছে আর একটা রিয়েলিটি, মানে যেটা হচ্ছে বা হয়তো আমি মনে মনে ভাবছি যে এরকম হতে পারে, এই দুটো যখন ম্যাচ করছে না তখনই আমরা একটা ভয় পাচ্ছি। কীরকম না, যেমন একটা ডায়াগনোসিস হলো যেটা ক্যান্সার হতে পারে, তাহলে ক্যান্সার হলে কি উনি বেঁচে থাকবেন? যদি আমরা ট্রিটমেন্ট করাই, ট্রিটমেন্টের সাইড এফেক্ট কি উনি নিতে পারবেন? তো এইগুলো সবকটাই একটা ভয়। তো এইরকম ভয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধরা যাক একটা পেশেন্ট আসলো, তাকে আমি বললাম আপনার অমুক জায়গায় ক্যান্সার হয়েছে এবং তার জন্য আমাদের এই ট্রিটমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে ভয় আসতে পারে কী কী জায়গা থেকে। একটা ভয় আসতে পারে যে মৃত্যু, যেটা সবথেকে বড় ভয়। যে এক তো ক্যান্সারের জন্য পেশেন্ট মারা যেতে পারেন, দুই তার ট্রিটমেন্ট নিতে গিয়ে পেশেন্ট মারা যেতে পারেন। তো এই চিন্তাভাবনাগুলো আসে। দু নম্বর জায়গা আসছে যে কমপ্লিকেশন বা সাইড এফেক্ট। আমি একটা অপারেশনের কিছু কমপ্লিকেশন হতে পারে, তার থেকে পেশেন্ট খারাপ হতে পারে, অনেক দিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে, বা যে উদ্দেশ্য নিয়ে আমরা ট্রিটমেন্টটা হয়তো চালু করলাম তার জন্য অন্য সমস্যা তৈরি হলো। যেমন একটা কেমোথেরাপি দেওয়া হলো, তারপর পেশেন্টের একটা সেপসিস বা একটা ইনফেকশন হলো, যেটা খুব ভয়ানক হলো এবং তাকে আইসিইউ বা আই2 পর্যন্ত যেতে হলো, তারপরে পেশেন্ট অনেক দিন ধরে ট্রিটমেন্ট চললো। তো এই জিনিসগুলো একটা কমপ্লিকেশনের ভয়। 3 নম্বর ভয় হচ্ছে যে পুরোটা সেরে যাবে তো, কিওর হবে তো, যে আমরা পুরোটা কি টিউমার হয়তো অপারেশন করলাম, তাহলে কি এটা ঠিক হয়ে গেল নাকি আবার ফেরত আসবে, মানে 4 নম্বর হলো রিকারেন্সের ভয়। তো এতগুলো ভয়, হয়তো আরও ভয় আছে, আমি জাস্ট এই 4টেকে হাইলাইট করার চেষ্টা করলাম। যে প্রথম কথা হচ্ছে ডেথ বা মৃত্যু, এটা শুধুমাত্র ক্যান্সারের উপর ডিপেন্ড করে না, এবং ক্যান্সারে কোনো পেশেন্ট কতদিন বাঁচে বা সার্ভাইভাল, সেটা নিয়ে অলরেডি আমি আগে একটা ভিডিও করেছি, তো আপনারা সেটা দেখতে পারেন। 2 নম্বর কমপ্লিকেশান। কমপ্লিকেশান বা সাইড এফেক্ট, এগুলো যে কোনো ট্রিটমেন্টের একটা পার্ট, এবং এই কমপ্লিকেশান বা সাইড এফেক্ট কিন্তু আমাদেরকে নিয়েই এগোতে হবে। তার কারণ কমপ্লিকেশান বা সাইড এফেক্ট ছাড়া কিন্তু আমরা কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু ভাবি না। এখন একটা পেশেন্ট যদি আসে, তার অনেক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা দেখি যে যদি কোনো রকম কমপ্লিকেশান হয় তাহলে তিনি কতটা সেটা নিতে পারবেন, উনি কতটা, তার একটা ক্ষমতা রয়েছে, ইন্টারনাল স্ট্রেংথ কতটা রয়েছে, ওনার মোটিভেশন কতটা রয়েছে। এখন একটা এক্সাম্পল যেমন দিলাম, আমি একই অপারেশন করলাম এ পার্সনকে আর বি পার্সনকে। এ পার্সন 2 দিনের মধ্যে উঠলেন, উঠিয়ে আমাকে বললেন যে ডাক্তার আপনি খুব ভালো অপারেশন করেছেন, আমার কোনো ব্যথা নেই, আমার মনে হচ্ছে আমি খুব ভালো আছি এবং আমি বাড়ি যাওয়ার মতো প্রস্তুত। সেম অপারেশন যদি আমরা বি পার্সনকে করলাম, তিনি বললেন যে ডাক্তারবাবু আমি উঠতেই পারছি না, আমার শরীর ভালো লাগছে না। অপারেশন হয়তো আমিই করেছি, একই রকম ক্যান্সার বা একই রকম ট্রিটমেন্ট, একই অপারেশন করা হয়েছে। তো এগুলো কিন্তু শুধুমাত্র অপারেশনের উপর ডিপেন্ড করে না, এগুলো ডিপেন্ড করে ওনার মাইন্ডসেট, ওনার ভালো হওয়ার তাগিদ, আরও অন্যান্য অনেক ফ্যাক্টর। আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। সুতরাং কমপ্লিকেশান কতটা হবে পেশেন্টের, কমপ্লিকেশান কতটা উনি নিতে পারবেন, সেগুলো আমরা একটা অ্যাসেস করতে পারি, কিন্তু কখনো ফুল প্রুফ অ্যাসেসমেন্ট হয় না। কারণ যেটা আমাদের মনে হচ্ছে যে এই কমপ্লিকেশানটা উনি নিতে পারবেন, সেটা হতে পারে যে অপারেশনের পরে অন্য কোনো কারণে সমস্যা হলো। তো এইগুলোর একটা তুল্যমূল্য আমাদের একটা বিচার করতে হয়, একটা অ্যানালাইসিস করতে হয়, পেশেন্টের ক্লিনিক্যাল ফ্যাক্টরসগুলো দেখে আমরা ঠিক করতে পারি, যে একটা অ্যাসেসমেন্ট করতে পারি যে ওনার কতটা ভালো হওয়ার, কতটা ভালো না হওয়ার, বা শরীর খারাপ হলে বা কমপ্লিকেশন হলে কীভাবে আমরা তা ম্যানেজ করব। তো এই কথোপকথন বা এই কমিউনিকেশনটা খুব জরুরি। কোনো একটা জায়গায় আমাদের একটা পয়েন্টে ক্ল্যারিফিকেশনটা খুব জরুরি, যে কী কী কমপ্লিকেশান হতে পারে এবং সেই কমপ্লিকেশনগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করব, তার জন্য মানসিক এবং ডেফিনেটলি ফিনান্সিয়ালি আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হয়। এখন এই কমিউনিকেশনটা যদি ক্লিয়ার না হয়, তখনই একটা সমস্যা হয়, সেটা ডাক্তারবাবুর সাথে পেশেন্টের বাড়ির লোকের হোক বা আমাদের সাথে পেশেন্টের হোক, যে পেশেন্ট হয়তো উঠতেই চাইছে না। এবার অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা ভয় যেটা হাইলাইট করার আমি বলবো, সেটা হলো রিকারেন্স। মানে একবার ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে পেশেন্টকে আমরা ফলো আপে আসতে বলি, যেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি। এই ফলো আপের উদ্দেশ্য বা ফলো আপ কী, কেন দরকার। তো এখন এই ফলো আপে আসার সময় অনেক পেশেন্টই বলে যে ডাক্তারবাবু আমার রাতে ঘুম হচ্ছে না, তার কারণ মানে এই যে ক্যান্সারটা আবার ফেরত আসতে পারে। এখন কোন ক্ষেত্রে ফেরত আসবে এবং কোন ক্ষেত্রে ফেরত আসবে না, তো সেটা সবসময় আগে থেকে আমরা বোঝার মতো এখনও সেই জায়গায় আমরা পৌঁছাইনি, যেটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। মানে আমরা হয়তো একটা কোনো ক্যান্সারের 20%, 30% আমরা হয়তো একটা অ্যানালিসিস করে বা তার পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন করে তার একটা
তার ধারণাটা বা তার বৈশিষ্ট্য কী সেগুলো আমরা একটা বুঝতে পারি, কিন্তু সবসময় সেটা আমরা আমাদের ক্ষেত্রে প্রেডিক্টেবল হয় না। যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর প্রবাবিলিটি কম, এর পসিবিলিটি কম, কিন্তু সেগুলো সব কিছু একটা সম্ভাবনা এবং প্রবাবিলিটি এগুলোর উপরে ডিপেন্ড করে। আমরা অনেক সময় পেশেন্ট জিজ্ঞেস করে, ডাক্তারবাবু কত পার্সেন্টেজ চান্স আছে যে এইটা হওয়ার বা এই কমপ্লিকেশনটা হওয়ার? তো এটা নিয়েও আমি আগেও বলেছি যে পার্সেন্টেজটা একান্তভাবেই ডাক্তারবাবুদের। কারণ যদি কমপ্লিকেশন হয় তাহলে সেটা তো কমপ্লিকেশন হয়ে গেল, তার মানে 100%। কমপ্লিকেশন হলো না মানে কমপ্লিকেশন হলো না, সেটাও 100%। আমাদের হয়তো 7জন বা 10জন রুগীর মধ্যে 2জনের হচ্ছে বা 1জনের হচ্ছে বা হচ্ছে না এরকম, কিন্তু সেইভাবে আমরা একটা তাকে জিজ্ঞেস করলে আমরা অনেক সময় ডেফিনেটলি অ্যান্সার দিতে পারি, সেই জায়গায় আমাদের ডেটা রয়েছে। বাট এই ডেটাটা সবসময় মিনিংফুল নয়। মানে আপনার ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য হবে, আপনি ওই 3জনের মধ্যে পড়বেন না 7জনের মধ্যে পড়বেন, সেটা কিন্তু ওরকমভাবে আগে থেকে বলা যায় না। আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের তার প্রবলেম হলে কীভাবে আমরা তার ট্যাকেল করব, সেগুলোর জন্য আমাদের প্রস্তুতিটা দরকার, এবং সেটা আদৌ হচ্ছে কি হচ্ছে না সেই ইনফরমেশানগুলো আমরা শেয়ার করতে পারি। তো এই রিকারেন্সের ভয় নিয়ে আমি একটা কথাই বলবো যে কালকে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। সুতরাং এখন এই মুহূর্তে আপনি ভালো আছেন, সেইটা এনজয় করাটা আমার মনে হয় অনেক বেশি দরকার। হ্যাঁ, এটা আমার পক্ষে বলাটা খুব সহজ, আপনাদের মনে হতে পারে এটা লিখে দেওয়াটা আরও খুব সহজ, কিন্তু এটাকে ডে টু ডে বেসিসে ইমপ্লিমেন্ট করাটা খুব কঠিন, এবং সেটা একদিনে হবে না, আমার একটা কথা বা একটা ভিডিওতে সেটা হবে না। এটা আপনাদেরকে কনস্ট্যান্ট একটা এফর্ট লাগবে যে হ্যাঁ ঠিক আছে, প্রবলেম আসতে পারে, কিন্তু আমি এটা নিয়ে ভাববো না, আমি এখন ভালো আছি, এখন আমার এই কাজ করার আছে বা এই আমার ইচ্ছা আছে, এগুলো আমি করার চেষ্টা করতে পারি। যদি কোনো সমস্যা হয় বা কিছু হয়, তার জন্য ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছে আসতে হবে। তাদের অলরেডি রুটিন টাইম দেওয়া আছে যে 3 মাস পরে আসুন, 1 মাস পরে আসুন। তার মধ্যে আগে সমস্যা হলে ডেফিনেটলি আগে আসুন। এরকম না যে সমস্যা হচ্ছে তাও ডাক্তারবাবু 3 মাস পরে যেতে বলেছে, এটা বলেনি। বলেছে সমস্যা না হলে 3 মাস পরে আসবেন, সমস্যা হলে তার আগে আসবেন। এবার কোন সমস্যা, কখন সেটা ক্যান্সারের জন্য না ক্যান্সারের জন্য নয়, সেটা অনেক সময় আপনাদের পক্ষে বোঝা মুশকিল, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পক্ষে অনেক সময় বোঝা মুশকিল। ওর জন্যই তখন ইনভেস্টিগেশনের দরকার পড়ে, এবং সেখান থেকে আমরা একটা স্থির করতে পারি যেটা ক্যান্সার রিলেটেড প্রবলেম বা রিকারেন্সের প্রবলেম হচ্ছে কিনা। কিন্তু সেটা আদৌ হবে হবে না সেই জায়গা থেকে না ভেবে, এখন আপনি ক্যান্সার ফ্রি বা ক্যান্সার ট্রিটমেন্টে আপনি ভালো আছেন, তো সেই জায়গাটাকে আপনাদের সেই রকমভাবে দেখা উচিত যে আমরা ভালো আছি, আমরা আরও কী করে ভালো থাকতে পারি। এবং এইগুলো অনেক কিছুই আমাদের মানসিকতা, একটা দৃঢ়তার উপর ডিপেন্ড করে, এবং এই নিয়ে আপনি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন। যদি দরকার পড়ে আমাদের সাপোর্ট নিতে হবে, দরকার পড়লে সাইকোলজিক্যাল কাউন্সিলিং লাগে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং আমাদেরও লাগে অনেক সময়। অপারেশন, ট্রিটমেন্ট এগুলোর মধ্যে থাকতে থাকতে আমাদের অনেক সময় আমরা ভারাক্রান্ত হয়ে পড়ি। সুতরাং সাইকোলজিক্যাল কাউন্সিলিং একটা ইন্টিগ্রাল পার্ট যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, যে কোনো লাইফের ক্ষেত্রে। তো এটা নিয়ে এরকম না যে আমি একজন পাগলের ডাক্তারবাবুকে দেখতে যাচ্ছি, তো এটা ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে নিজেকে ভালো রাখতে গেলে সবসময় ওষুধে হয় না, ওষুধ লাগে, সাপোর্ট লাগে। সেই সাপোর্টটা যদি আপনি ফ্যামিলি কারোর কাছ থেকে পান তাহলে তার কাছ থেকে নিন। যদি সাপোর্টটা আপনার ফ্যামিলি কারোর কাছ থেকে না পান বা বন্ধুবান্ধবের মধ্যে না পান, তাহলে আপনাকে সেই সাপোর্টটা, এক্সপার্ট সাপোর্ট আপনার লাগবে। সুতরাং এই যে ভয়, এই ভয়গুলোর মধ্যে আমি বলবো না সবগুলোই অমূলক, এই ভয়গুলো ডেফিনেটলি রয়েছে, কিন্তু এইগুলো কিন্তু কোনোটাই ঘটেনি। এগুলোকে একটা গল্প আমাদের মাথার মধ্যে তৈরি হচ্ছে যে হ্যাঁ এটা খারাপ হয়ে যেতে পারে, উনি মারা যেতে পারেন, এইটা কমপ্লিকেশন হতে পারে। কিন্তু সেই জায়গা থেকে যদি এই ভাবতে থাকি তাহলে তো আমি কিছুই করতে পারবো না, এগোতেই পারবো না। সুতরাং আমাদের একটা ডিসিশন নিতে হবে, আমাদের নেক্সট স্টেপটা কী সেটা ভাবতে হবে, যে এই ট্রিটমেন্টের নেক্সট ধাপটা কী, এর কি ইনভেস্টিগেশন আছে। এবার ডাক্তারবাবুর কাছে বলছে এরপরে আমরা কি করতে পারি। তো আমাদের কোশ্চেনটা আমাদের চেঞ্জ করতে হবে যে এর পরের ধাপটা কী এবং কেন এটা হলোর থেকে ইম্পর্টেন্ট, এরপরে আমরা কি করব, এরপরে আমাদের কি করা উচিত। তো এগুলো নিয়ে পরবর্তী সময় আমি আরও অনেক ভিডিও বা আমাদের বলার চেষ্টা করব, কারণ এগুলো আগেও বললাম যেটা একটা সিঙ্গেল টাইম আমি বলে দিলাম আর আপনি কাল থেকে পুরোটা চেঞ্জ হয়ে গেলে এটা হবে না। এটা একটা ডে টু ডে আপনাদের সেই কনস্ট্যান্ট এফোর্টটা লাগবে। এই সমস্ত ব্যাপার নিয়ে ছোটো ছোটোভাবে আরও আগামী সপ্তাহে বা আগামী সময়ে আমরা হচ্ছে এইগুলো নিয়ে ভিডিও করব, আপনাদেরকে বলার চেষ্টা করব যে কীভাবে আপনি মাইন্ডফুল থাকতে পারেন, কীভাবে আপনি এই সময়টাকে আপনি উপভোগ করতে পারেন, যে এই সময় আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই, এইটা ভাবনা চিন্তা করাটা খুব দরকার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভয়গুলোর সঙ্গে আপনাদের যুদ্ধ করেই এগোতে হবে। আপনি ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, তাদের সঙ্গে একটা ওপেন ডিসকাশনে যান, কী কী সমস্যা হচ্ছে আপনাদের মনের কথাগুলো ওনাদের জানান, তাহলে তারা ডেফিনেটলি তারা সেই বিষয়ে আপনাদের উত্তর দিতে পারবেন, এবং সেই উত্তরগুলো নিয়ে আপনাদের কিন্তু ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি এই বিষয়ে ডেফিনেটলি আমি আবার পরবর্তী সময়ে এটা নিয়ে ফিরে তো আসবো। আপনাদের যদি বিশেষ নির্দিষ্ট কোনো জিনিস জানার থাকে বা বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন বা বলতে পারেন, তাহলে আমরা আরও বেশি স্পেসিফিক্যালি সেই জায়গাগুলো থেকে আমরা কাজ করতে পারি। নমস্কার।